আইফোন 12 2020 সালের লাখ টাকার এই আইফোনটা অনেকেই কিনতে না পারলেও এই 2025 সালের মাঝামাঝি সময়ে এসে এটার প্রাইস কিন্তু একদমই কমে গেছে। এখন এটা মোটামুটি 32 থেকে 35,000 টাকার মধ্যে ইউজড মার্কেটে এর বেস ভেরিয়েন্ট যেটা 64GB সেটা পাওয়া যাচ্ছে, কিছু ক্ষেত্রে দেখা যায় যে 30,000 টাকা দিয়েও পাওয়া যাচ্ছে। তো এই সময়ে এসে আমার কাছে মনে হয়েছে যদি আপনি এন্ট্রি লেভেলে একটা আইফোন কিনতে চান তাহলে আইফোন 12 একটা বেস্ট অপশন হতে পারে, কারণ আইফোন 11 থেকে কিন্তু এটা অনেক দিক দিয়ে এগিয়ে আছে। সর্বপ্রথমে যে দিক দিয়ে এগিয়ে আছে সেটা হচ্ছে এটা ডিজাইন। এটা একদমই বক্সিয়ার শেপের যে আইফোন 16 রয়েছে সেটার সাথে অনেকটাই কিন্তু ডিজাইন মিলে যায়, এবং এটার মধ্যে স্পেশাল ব্যাপার হচ্ছে যে আপনি iOS 26 এর সফটওয়্যার আপডেট তো পাবেনই, এবং পরবর্তী বছরে গিয়ে এটার মধ্যে iOS এর আপডেট পাবেন, যেটাই হচ্ছে যে আমার কাছে সবথেকে বড় সেলিং কি পয়েন্ট মনে হয়েছে, যার কারণে আমি আপনাদেরকে এই ফোনটা সাজেস্ট করবো। হ্যাঁ, ভিডিও শুরুতেই এটা বলার কারণ হচ্ছে এটা আমার কাছে অসাধারণ লেগেছে। লাস্ট বেশ কিছুদিন এই ডিভাইসটা আমি ইউজ করেছি এবং ইউজ করে দেখলাম যে এই সময়ে এসে মানে 5 বছর বয়স হয়ে গেছে অলমোস্ট, যেহেতু সেপ্টেম্বর মাসে আইফোন 17 আসতে যাচ্ছে, তো এটার বয়স এখন 5 বছর। তো 5 বছর পরে এসেও এটার পারফরমেন্স খুবই ভালো ছিল। এটার মধ্যে 2020 সালে কিন্তু অ্যাপেল এসওসি হিসেবে ইউজ করেছিল অ্যাপেলের বায়োনিক F14 চিপ, যেটা এখনও খুবই ভালো পারফরমেন্স দিতেছে, এবং এটাতে আপনি চাইলেই কিন্তু এখন iOS 26 এর যে বেটা ভার্সনটা রয়েছে সেটাও আপনি ইনস্টল করতে পারবেন। যদিও কিনা আমি iOS 18 দিয়ে এখনো চালাচ্ছি, ওই বেটা ভার্সনটা ইনস্টল না করার অন্যতম কারণ হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। আইফোন 12 কিন্তু খুব বেশি একটা ব্যাটারি ব্যাকআপ এমনিতেই থাকে না, তো বেটা ভার্সনে দেখা যায় যে ব্যাটারি ব্যাকআপটা আরো কমে যেতে পারে, সেই ভয়েই বলতে পারেন যে এটার মধ্যে আমি iOS 26 এর আপডেটটা দেইনি। কিন্তু যারা স্পেশালি গেমার রয়েছেন, আপনি চান যে গেমিং করবেন আইফোনের মধ্যে, তাদেরকে আমি এই ডিভাইসটা সাজেস্ট করবো না, কারণ এটা দিয়ে গেমিং করলে এটা প্রচুর পরিমাণের ওভারহিট করতেছিল, যার কারণে দেখা যাচ্ছিল যে এটা হাতে রাখাটাই অসম্ভব হয়ে যাচ্ছিল। আর গেমিং করলে দেখা যাচ্ছিল যে এটার ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি কম দিচ্ছে, যেটা দিয়ে গেমিং করা একদমই অসম্ভব, যার কারণে গেমারদেরকে অবশ্যই বলবো যে আইফোন 12 থেকে অনেকটা দূরে থাকার জন্য। আর আপনি এটার সামনের দিকে আসলে আপনি 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে পাবেন, যে ডিসপ্লের উপরের দিকে বিশাল বড় একটা নচ থাকতেছে, এবং এইটার কারণেই দেখতে কিন্তু অনেকটাই খারাপ লাগে, এবং দেখা যায় যে এই 6.1 ইঞ্চি ছোট্ট একটা ডিসপ্লেকে আরো বেশি ছোট করে দেয় এর উপরে থাকা বিশাল বড় নচ, এবং চারপাশে চিন বেজেলগুলো তুলনামূলকভাবে একটু মোটাই মনে হয়েছে, বাট সিমেট্রিক্যাল বেজেল হওয়ার ফলে কিন্তু খুব বেশি একটা মোটা মনে হয় নাই। আর এই ডিসপ্লের কোয়ালিটির কথা বলতে গেলে এক কথায় টপ নচ। এটা ডিসপ্লের কোয়ালিটি নিয়ে কোনো অবস্থাতেই কমপ্লেন করার সুযোগ নাই। একটা লাখ টাকার ফ্ল্যাগশিপ ফোনের যে ডিসপ্লে থাকার দরকার সেটাই কিন্তু এটার মধ্যে রয়েছে, এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই ডিসপ্লের মধ্যে কোনো প্রকার গ্রিন লাইন গ্রিন হয়ে যাওয়া, পিঙ্ক হয়ে যাওয়া এই ধরনের প্রবলেম নাই, কারণ এই প্রবলেমগুলো শুরু হয়েছে আইফোন 13 থেকে। যেহেতু এটা আইফোন 12, এটা নিয়ে আপনাকে এই চিন্তা করতে হবে না ডিসপ্লে চলে যাবে কিনা, এটা নিয়ে একদমই নিশ্চিন্তে থাকতে পারেন। এর ব্যাক সাইডে দুইটা ক্যামেরা রয়েছে, এবং দুইটাই কিন্তু 12 মেগাপিক্সেলের, এবং এর ফ্রন্ট সাইডেও একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। 12 মেগাপিক্সেল শুনে হয়তো আপনার কাছে অনেক বেশি কম মনে হতে পারে, কারণ 10,000 টাকা দিয়ে একটা ফোন কিনলে এখন 48 মেগাপিক্সেলের সেন্সর থাকে, বাট এই 12 মেগাপিক্সেলের যে আউটপুট দিচ্ছিল সেটার সাথে এখনকার সময়ের অফিসিয়াল মার্কেটের 45-50 হাজার টাকার ফোনেও পারবে কিনা সেটা নিয়ে বিশাল সন্দেহ রয়েছে, কারণ এটার ক্যামেরা আউটপুট আমার কাছে অসাধারণ লেগেছে। এখনো দেখা যাচ্ছিল যে এই 12 মেগাপিক্সেলের সেন্সরটা থেকে অনেক ভালো আউটপুট পাচ্ছিলাম। আপনারা হয়তো এই স্যাম্পলগুলো দেখে নিজেরাই বুঝতে পারতেছেন, যেহেতু এটা শর্ট রিভিউ, যার কারণে পিকচার কোয়ালিটি নিয়ে খুব বেশি কিছু বলার নাই। জাস্ট আপনারা স্যাম্পলগুলো দেখেন এবং একটা আইডিয়া করেন যে এই 12 থেকে এই 25 সালে এসেও কেমন লেভেলের আউটপুট পাওয়া যায়। আমার কাছে তো 30, 32 কিংবা 35 হাজার টাকা বাজেটে বেস্ট ক্যামেরা ফোন এটাকেই এখন মনে হয়, স্পেশালি যখন আপনি পোর্ট্রেট ফটোগ্রাফির সময় আপনি ভিভিড মোড ইউজ করবেন। আর ভিভিড মোডের জন্যই হচ্ছে যে মানুষজন এই ধরনের ইউজড আইফোনগুলো কিনে থাকে। ভিভিড মোড লাগানোর পর একদমই টোটালি গেমটা চেঞ্জ হয়ে যায়, এবং আমার মতো কালো মানুষজনকেও দেখতে অনেক বেশি সুন্দর লাগে, যার কারণে হচ্ছে যে মানুষজন এই ধরনের আইফোন 12টা কিনে থাকে। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে এর প্রত্যেকটা লেন্স দিয়েই কিন্তু আপনি 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং যারা ভিডিওগ্রাফির জন্য কিংবা কম বাজেটে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা ফোন খুঁজে থাকেন তাদের জন্য আইফোন 12 একটা বেস্ট চয়েস। এবং আমি বলবো যে আপনারা যদি ভিডিওর জন্য কিনতে চান তাহলে 30, 32 কিংবা 35 হাজার টাকা দিয়ে চোখ বন্ধ করে আপনি চাইলে এই আইফোন 12টা নিতে পারেন। বাট স্পেশাল সাজেশন হচ্ছে যে আপনি অবশ্যই 128GB যেটা সেটা নেবেন, নাহলে কিন্তু ভিডিও করলে 64GB খুব দ্রুতই ফুল হয়ে যাচ্ছিল, এবং আপনি স্টোরেজ নিয়ে প্রচুর প্যারা খাবেন, যার কারণে অবশ্যই 128GB নেওয়ার ট্রাই করবেন। এবং ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে এটা নিয়ে আপনি সব থেকে বেশি প্যারা খাবেন, কারণ হচ্ছে ব্যাটারি ব্যাকআপ খুব বেশি একটা ভালো দিচ্ছিল না। এটা থেকে এখন আপনি 4 থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন, এর থেকে বেশি পাওয়ার সম্ভাবনা একদমই নাই। আপনি যদি দেখেন যে এখন মার্কেটে এটার ব্যাটারি হেলথ 90% সেল করতেছে, তাহলে আপনি ধরে রাখেন যে সেই দোকানদার 100% আপনাকে ঠকাচ্ছে, এবং সে একটা মানে এরকমই কিছু একটা বলে থাকে। যাই হোক, সেই ওয়ার্ডটা আমি এই ভিডিওতে ইউজ নাই করি। অবশ্যই আইফোন 12 কেনার ক্ষেত্রে দেখবেন যে 80%, 82%, 85% এর বেশি যেন ব্যাটারি না হয়, তাহলেই বুঝে নেবেন যে সেটা অবশ্যই এটা ফেক, এবং ব্যাটারিটা রিপ্লেস করা অথবা ব্যাটারিটা বুস্ট করা। এটার মধ্যে একটা 2815 mAh এর ব্যাটারি ইউজ করা আছে, যেটা থেকে আপনি এখন 3 থেকে 4 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন এভারেজ, আপনি যদি ভালো কন্ডিশন দেখেও কিনেন। তার থেকে বেশি যদি হয়ে যায় সর্বোচ্চ আপনি 4 ঘন্টা পাবেন, এর উপরে ব্যাটারি ব্যাকআপ পাওয়া একদমই অসম্ভব। তো এখন ভিডিও শেষে এসে বলি যে যারা 30-35 হাজার টাকার মধ্যে একটা আইফোন কিনতে চাচ্ছেন, আইফোন 12 একটা বেস্ট অপশন, অ্যান্ড হ্যাঁ, আপনি চাইলে এটা কিনতে পারেন। আল্লাহ হাফেজ।